বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমরা জানব কুরআনে বর্ণিত আসহাবে কাহাফের পূর্ণ ইতিহাস। আসহাবে কাহাফ এর অর্থ গুহাবাসী যুবকরা। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা কাহাফের 9 থেকে 26 নম্বর আয়াতে তাদের ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, এটি ঈমান, ধৈর্য, আল্লাহর উপর ভরসা এবং পুনরুত্থানের সততার এক মহান নিদর্শন। অনেক যুগ আগে একটি দেশে এক অত্যাচারী রাজা শাসন করত। সে নিজেকে বড় ক্ষমতাবান মনে করত এবং জনগণকে আল্লাহর পরিবর্তে মূর্তির উপাসনা করতে বাধ্য করত। যে তার আদেশ অমান্য করত তাকে কঠিন শাস্তি দেওয়া হতো। সেই দেশে কয়েকজন যুবক সত্যকে চিনতে পেরেছিলেন। তারা বিশ্বাস করেছিলেন একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য। তারা গোপনে আল্লাহর ইবাদত করতেন এবং নিজেদের ঈমান রক্ষা করতেন। এক সময় তাদের ঈমানের কথা রাজা জানতে পারে এবং তাদের ডেকে বলা হয় মূর্তি পূজা করতে হবে, নয়তো মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু তারা দৃঢ়ভাবে ঘোষণা করলেন, আমাদের রব আসমান ও জমিনের রব, আমরা কখনো তাকে ছাড়া অন্য কারো ইবাদত করব না। যখন তারা বুঝলেন যে দেশে থাকা আর নিরাপদ নয়, তখন তারা আল্লাহর উপর ভরসা করে শহর ছেড়ে একটি নির্জন গুহায় আশ্রয় নিলেন, যেখানে তারা আন্তরিকভাবে দোয়া করলেন, হে আমাদের রব, আপনি আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের কাজকে সঠিকভাবে পরিচালিত করুন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। তিনি তাদের গভীর নিদ্রায় আচ্ছন্ন করে দিলেন। কুরআনে বলা হয়েছে তারা ডান ও বাম পাশে পরিবর্তিত হতে থাকতেন এবং তাদের একটি কুকুর ছিল যেটি তাদেরকে পাহারা দিচ্ছিল। কেউ তাদের দেখলে ভয়ে পালিয়ে যেত। আল্লাহ তাআলা তাদের 300 বছর এবং আরও 9 বছর অর্থাৎ মোট 309 বছর ঘুমিয়ে রাখলেন। এই দীর্ঘ সময়ে রাজা মারা গেল, রাজস্ব বদলে গেল, বহু প্রজন্ম পৃথিবী থেকে বিদায় নিল, মানুষের সমাজ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। অবশেষে আল্লাহ তাদের জাগিয়ে তুললেন। তারা একে অপরকে জিজ্ঞাসা করলেন, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? কেউ বলল একদিন, আবার কেউ বলল হয়তো দিনের কিছু অংশ। শেষে তারা বলল, আমাদের রবই ভালো জানে। তাদের একজনের কিছু রৌপ্য মুদ্রা নিয়ে শহরে খাবার কিনতে পাঠানো হলো। তাদের সতর্ক করা হয়েছিল যেন কেউ তাদের পরিচয় জানতে না পারে। যখন সেই যুবক প্রবেশ করলেন, তিনি অবাক হয়ে দেখলেন সব কিছু বদলে গেছে। মানুষের পোশাক, বাড়িঘর সবই ভিন্ন। তিনি যখন বহু পুরনো মুদ্রা নিয়ে খাবার কিনতে গেলেন, তখন লোকজন বিস্মিত হয়ে গেল। লোকজন জড়ো হলো। তারা ভাবল হয়তো তিনি কোনো এক গুপ্তধনের সন্ধান পেয়েছেন। পরে জানা গেল এই যুবক এমন এক যুগের মানুষ যিনি 3 শতাব্দীর বেশি আগে নিখোঁজ হয়েছিলেন। বিষয়টি শাসকের কাছে পৌঁছায়। মানুষ তার সঙ্গে গুহায় যায় এবং আল্লাহর এই অসাধারণ নির্দেশন প্রত্যক্ষ করে। এর মাধ্যমে আল্লাহ মানুষকে দেখিয়ে দিলেন যে যিনি শত শত বছর মানুষকে ঘুম পাড়িয়ে আবার জাগাতে পারেন, তিনি অবশ্যই কিয়ামতের দিন মৃত্যুকে পুনরুজ্জীবিত করতে সক্ষম। এরপর আল্লাহর ইচ্ছায় আসহাবে কাহাফের মৃত্যু হয়। মানুষ তাদের স্মরণে গুহার স্থানে একটি ইবাদতের স্থান নির্মাণের কথা বলে। এই ঘটনা থেকে শিক্ষা, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ঈমান রক্ষার জন্য প্রয়োজনে ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ তার নেক বান্দাদের কখনো পরিত্যাগ করেন না। ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার ফল সর্বদা উত্তম। কিয়ামত এবং মৃত্যুর পর পুনরুত্থান সব কিছুই সত্য। দুনিয়ার ক্ষমতা ও রাজস্ব ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। আসহাবে কাহাফের ঘটনায় কুরআনে তাদের নাম, সংখ্যা বা গুহার নির্দিষ্ট
অবস্থান উল্লেখ করা হয়নি, তাই এসব বিষয়ে নিশ্চিত দাবি করা উচিত নয়। মুসলিম আলেমদের মতে এই ঘটনার মূল শিক্ষা গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো হাদিসে সংগঠিত আছে যে ঘটনাটি তুরস্কে সংগঠিত হয়। আল্লাহ তাআলা আমাদের আসহাবে কাহাফের মতো দৃঢ় ঈমান, ধৈর্য ও তাকওয়া দান করুন। আমিন।